ছোট হুজুর আশেকে রসুল ছোট হুজুরকে অনেক মানুষ এখানে আছেন, দেখা মানুষও আছে। যদিও আমি বলতে পারি আমি চোখে দেখি না ভাই, আমি শুনেছি আমার আম্মাজানের মুখে, যেহেতু আমার আম্মাজান ছোট হুজুর কেবলার মেয়ে, আমার আম্মাজান ছোট হুজুর কেবলার মেয়ে। আর পীরনগরী হুজুর কেবলার বড় সাহেবজাদা, বর্তমান হুজুর পীর কেবলা আব্বাজান, পীরনগর হুজুর কেবলা সাহেবজাদা, আহলে বায়াতের খানদান ছিলেন ওইদিকে, আবার এই দিক দিয়ে নানাজান ছোট হুজুর কেবলা একেবারে সিদ্দিকে আকবর পর্যন্ত, আবু বকর হুজুর পর্যন্ত, সিদ্দিক আকবর। জি তো আমি আমার আম্মাজানের মুখে শুনেছি, আপনারা মুরব্বীরা ভালো বলতে পারবেন, ছোট হুজুরের 21টা ছেলে 17টা মেয়ে, ছোট হুজুরের 21টা ছেলে 17টা মেয়ে, নাতি পোতা করে যদি গণনা করা হয় অনেক লম্বা হয়ে যাবে, পদ্ম ধরতে হবে। এরপরও ছোট হুজুর কেবলা সবাইকে সমানভাবে প্রাপ্য বুঝিয়ে দিয়ে বেশিরভাগ রাত দিনটাই ঝনপোতার জঙ্গলে কাটিয়ে দিয়েছে। এমনি ছোট হুজুর হয়নি বাবাজি, বললে হবে। সব মেহনত করে তপস্যার মধ্য দিয়ে, জিকিরের মধ্য দিয়ে আধ্যাত্মিক জগতের মানুষ হয়ে গিয়ে তবে আল্লাহর সঙ্গে কানেকশন, তার হাবিবুল্লাহর সঙ্গে কানেকশন, ট্রানজাকশন, সম্পর্ক তৈরি হয়েছে। এত সহজ নয়। হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়ুন, মা রাবিয়া বাসারীর জীবনী পড়ে দেখুন যে মা রাবিয়া বাসারী যিনি এত বড় কামেলা ছিলেন, আল্লাহর ওলি বান্দি ছিলেন, গাধার পিঠে চেপে আল্লাহর কাবা তওয়াফ করার জন্য যাচ্ছেন, গাধাটা বড্ড দুর্বল হয়ে পড়েছে, চলতে পারছে না। মা রাবিয়া বাসারী বড় রেগে গেলেন, কষ্ট পেয়ে গেলেন, কবে কাবায় পৌঁছাবো। একটু নেমে পড়লেন, নেমে আল্লাহকে, আল্লাহ তোমার কাবায় আমি কবে পৌঁছাবো, কবে তোমার কাবা দেখবো। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে রাবিয়া তুমি আমার হয়ে গেছো, রাবিয়া টেনশন করো না, সারা পৃথিবীর লোক আসে আমার কাবা দেখার জন্য, আর আমার কাবা এখনই যাবে খালি তোমাকে দেখার জন্য। কাবা আসছে কাকে? মা রাবিয়া বাসারীকে দেখার জন্য। আল্লাহু আকবার! কি জিকির, কি ইবাদত, কি নামাজ, কি রোজা, দুনিয়া তারা বুঝতেন না। আরে আরে না, আপনাদের সাথে ছিলাম, খুব চাপ। আমি গতকাল না পরশুদিনের মধ্যে পড়ছিলাম জীবনী, গতকালকে পড়ছিলাম। আম্মাজান রাবিয়া বাসারী যেদিনে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন, অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন, ওই দিনে বাড়িতে একটু লম্ফে, আপনার কি বলে প্রদীপ, লম্ফ, তৎকালীন সময়ে যে লম্ফ ব্যবহার করতো না মানুষ, তৎকালীন সময় ইলেকট্রিক তো ব্যবস্থা ছিল না, বাড়িতে যে লণ্ঠন বা লম্ফ বা এই প্রদীপ যেগুলো বলেন না কেন, যে আলোগুলো ব্যবহার করতো তেলের সাহায্যে, একটু মা রাবিয়া বাসারী যেদিনে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ ভূমিষ্ঠ হয়েছেন, বাড়িতে একটু তেল ছিল না, আলোর জ্বালবে একটু তেল ছিল। মা রাবিয়া বাসারীকে একটু তেল মাখাবেন মা, ওনার আম্মা জান, একটু বাড়িতে তেল ছিল। কত গরিবী হালত জীবন যাপন করতে আমরা বুঝতে পারছি। মা রাবিয়া বাসারীর আম্মা জান, রাবিয়া বাসারীর আম্মা জানকে বললেন, ও আমার স্বামী, প্রতিবেশী কোন মানুষের বাড়িতে গিয়ে একটু তেল জোগাড় করুন, বাড়িতে একটু লাইট জ্বালাতে হবে। রাবিয়া বাসারীর আব্বা জান প্রতিবেশী কোন মানুষের কাছ থেকে ধারে কোন মাল নিতে পছন্দ করতেন না, হারে কোন জিনিস নিতে তিনি এটা পছন্দ করতেন না। কিন্তু স্ত্রী বলেছে বাড়িতে তেল নাই, অন্ধকার। বিবির কথা শুনে রাবিয়া বাসারীর আব্বা জান থাকতে না পেরে প্রতিবেশী এক ব্যক্তির গাড়িতে গেলেন, দরজার সামনে গেলেন, দরজার সামনে গিয়ে ঠোকা মারলেন, ঠোকা মেরে চিৎকার দিয়ে বললেন, একটু তেল দাও।
আমি তোমার তেলটা শোধ করে দেব, একটু তেল ধার দাও। প্রতিবেশী ওই মানুষটা তেল দেওয়া তো দূরের কথা, বরং দরজা খানা খুলল না। দরজাটা যখন খোলে না, রাবিয়া বাসারীর আব্বা জান মনটা বড় খারাপ হয়ে গেল, মনে বড় দুঃখ পেয়ে গেলেন। দরজাটাও খুলল না, বাড়িতে চলে এলেন। বাড়িতে এসে বিবিকে শোনালেন, বিবি তেল তো দেয় না, বরং দরজাও খোলে না, আমার মনটা বড় কষ্ট লেগে গেছে। আম্মা জান রাবিয়া বাসারী ওনার আব্বা জান সেই সময় বিছানায় মনে কষ্ট নিয়ে একটু শয়ন করলেন, শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গেছেন। হুজুর গভীর রাত্রিতে স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেই সময় আল্লাহ নবী কে দেখে রাবিয়া বাসারী আব্বা জান সালাম দিলেন, আমার রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন। জবাব দিয়ে বললেন, ও বাবা মনে কষ্ট করো না, আজকে তোমার বাড়িতে যে অতিথি এসেছে, তোমার বাড়িতে যে মেহমান এসেছে, ইনি হবেন রাবিয়া, ইনি হলেন রাবিয়া। রাবিয়া মানে চতুর্থ কন্যা। এই চতুর্থ কন্যা বলে রাবিয়া রাখা হয়েছিল। চার বোনের ভেতরে চতুর্থ নাম্বার ছিলেন উনি, এই জন্য ওনার নাম দেওয়া হয়েছিল রাবিয়া চতুর্থ। চার জনের ভেতরে চতুর্থ নাম্বার মেয়ে বলে রাবিয়া বলা হয়েছিল। আমার রাসূলুল্লাহ সেই সময় বলেছিলেন, মনে কষ্ট নিও না, মনে দুঃখ নিও না, তোমার বাড়িতে যে কন্যা ভূমিষ্ঠ হয়েছে, ও রাবিয়ার আব্বা শুনে রেখে নাও, তোমার মেয়েকে আমার আল্লাহ এত ভালোবেসে নিয়েছেন, তোমার রাবিয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে। কাল কিয়ামতের ময়দানে তোমার এই রাবিয়াকে আল্লাহ বিরাট সম্মানের জায়গা দান দিয়ে দেবে। ও রাবিয়ার আব্বা কেঁদো না, মন খারাপ করো না, ও রাবিয়ার আব্বা মন খারাপ করো না, তোমার এই কন্যা এত ধার্মিকা হবে, এত কামেলা হবে, তোমার এই কন্যার ওসিলায় আমার আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার ৭০,০০০ উম্মতদেরকে তোমার কন্যা আল্লাহ দরবারে দোয়া চেয়ে জান্নাতি করে নেবে। তোমার কন্যার ওসিলায় আল্লাহ ৭০,০০০ উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তোমার এই কন্যা কে জানো? এত বড় কামেলা হবে, এত বড় আল্লাহর ওলি বান্দি হবে, যার জবানের দোয়া তৎক্ষণাৎ কবুল হয়ে যাবে। কে জানো? তুমি মন খারাপ করছো, মন খারাপ করো না, মন খারাপ করো না, হে রাবিয়ার আব্বা মন খারাপ করো না। তোমার এই কন্যার সম্মান আল্লাহ কত দিয়েছে জানো? তোমার এই কন্যা কে জানো? তোমার এই কন্যা যখন জান্নাতে যাবে, ওই সময়ে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের মধ্যে সবথেকে আমার আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দেবে তোমার এই কন্যা। জানো? খবরদার মন খারাপ করো না। রাসূলুল্লাহ এসে সান্ত্বনা দিচ্ছেন রাবিয়া বাসারীর আব্বা জান। কানেকশন বুঝতে পারছেন বাবাজি? এই কথা কিছু বুঝতে পারছেন? কিতাবের মধ্যে এসেছে হযরত হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি বাসরার মানুষ ছিলেন। আম্মাজান রাবিয়া বাসারী তিনিও বাসরায় জন্মগ্রহণ করেছিলেন, তিনিও বাসরার একজন মহিলা ছিলেন। হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহি একদিন পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানির উপরে নামাজ পড়তে যাচ্ছে। পানির উপরে নামাজ, আমাদের মুসাল্লাখানা কাপড়টা নিয়ে পানির উপরে বিছিয়ে দিয়েছেন, দিয়ে পানির উপরে নামাজ পড়ে। আম্মাজান রাবিয়া বাসারী সেই সময় হাসান বাসারী হুজুরের দিকে লক্ষ্য করে বললেন, ও হাসান বাসারী হুজুর উস্তাদ জি, আপনি পানির উপরে
পানির ওপরে। আর আমি কি পারি না? আমি কি পারি না? সঙ্গে সঙ্গে নামাজের মুসাল্লাটা নিয়ে এই রকম করে ছুঁড়ে দিলেন। এমন ভাবে আল্লাহর হুকুমে আল্লাহর দরবারে দোয়া করে আম্মাজান রাবিয়া বাসারি যখন ছুঁড়ে দিলেন, খোলা আকাশের নিচে জমিনের উপরে হাওয়াতে নামাজের মুসাল্লা ভেসে উঠল। জোরে বলতে পারেন না? আম্মাজান রাবিয়া বাসারি ওই হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন। কথা বুঝতে পারছেন? ইবাদত করে ওলি বান্দি হওয়া যায়, ইবাদত করে ওলি বান্দাও হওয়া যায়। মহিলাদের কোনো অংশে সম্মান ইজ্জত হানি করা হয় না, সম্মান সবসময় বৃদ্ধি করা হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। মহিলাদের সম্মান বাড়িয়ে দেওয়া হয়েছে ইসলামে। মহিলাদের সম্মান খাটো করা হয়নি। হ্যাঁ, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল, আম্মাজান মেয়েরা যত বড়ই কামেলা হোক, যত বড়ই আবেদা হোক, মেয়েরা তো কোনোদিন নবী হবে না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছেন, শোনো, মেয়েরা যত বড়ই কামেলা হোক, যত বড়ই আবেদা হোক, মেয়েরা নবী হবে না ঠিকই, কিন্তু মেয়েরা সব কিন্তু নবীদের জননী, নবীদের মা হয়েছে, এটাও ঠিকই। বলতে পারেন না? মেয়ে না হলে নবী হতো না, নবীদের মা হয়েছে মেয়েরা। কথা বুঝছেন কিছু? মহিলাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আসেন, মা বোন বেটিরা চারটে কাজ করছে। কটা কাজ? চারটে কাজ। আপনাদের এখানকার তো মা বোন বেটিরা ভালো মনে হয়, এই প্যান্ডেল মনে হয় পাশে করেছেন নাকি? তবুও কিন্তু গলার আওয়াজ পাইনি। অন্যান্য জায়গায় আল্লাহু আকবার, কিছু কিছু জায়গায় বাপরে বাপ, যেন মনে হচ্ছে হাওড়া হাটে ঢুকে পড়েছি। কার বাড়িতে আজকে কি রান্না হয়েছিল, বড় ছেলে ক টাকা ইনকাম করছে, স্বামী এখন কি কাজ করছে, যত রকমের গল্প টল্প সব মেয়েদের প্যান্ডেলে হয়। বিশাল আওয়াজ ভেসে আসে। তবু তো আপনার এখানকার মহিলারা আওয়াজ দেয় না, অনেকটা তাদের মধ্যে শিষ্টাচার আছে, আদাব আছে। এই জন্য মা বোন বেটিরা মাত্র চারটে কাজ করবে। কটা? কটা? আল মারআতু ইযা সাল্লাল খামসা, 5 ওয়াক্ত নামাজ, ওয়াসামাত শাহরাত, রমজান মাসে রোজা, ওয়াহসানাত ফারজা, নিজের শরীরকে আবৃত করে রাখা, ঢেকে রাখা, ওয়া আতা আতবালা, যাদের বিয়ে শাদী হয়েছে স্বামীর সন্তুষ্টি অর্জন করা, স্বামীর মন জয় করা, স্বামীকে খুশি করা। এই চারটে কাজ, নামাজ, রোজা, পর্দা, সাবালিকা মহিলা পর্দার মধ্যে থাকা, আর বিয়ে শাদী হলে স্বামীর মন জয় করা, যেভাবে হোক স্বামীকে খুশি করে দেওয়া। নবী বলছে এই চারটে কাজ করলেই জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়ে বলবেন জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলতে পারেন না? বরং তুলনামূলকভাবে একটা পুরুষের জান্নাতে যাওয়া কঠিন। যদি বলেন কেন? একটা পুরুষকে যেমন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আওকাত থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, মা বাবার খেদমত করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করতে হবে, আপনি কি বলে হালাল ভাবে ইনকাম করতে হবে, সবকিছু বড় চর্চা থেকে বাঁচতে হবে, গীবত থেকে বাঁচতে হবে, অহংকার থেকে বাঁচতে হবে, মিথ্যা থেকে বাঁচতে হবে, অনেক কাজ করতে হবে একটা পুরুষকে চবে জান্নাতে। আর আপনার বউকে যদি আপনি চুরি করে নিয়ে এসেও খাইয়ে দেন না, বউ গুনাহগার হবে না, গুনাহগারটা আপনি হবেন। কেন? এটা আপনার হক, আপনি নিয়ে এসে খাচ্ছেন কোথা থেকে, সে কৈফিয়ত দেবে না, কৈফিয়ত আপনাকে দিতে হবে। এইজন্য মেয়েরা খুব সহজে জান্নাতে যাবে। 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা। শরীয়ত যে কারণে তাদের জন্য নামাজ ছাড় দিয়েছে বা রোজা ছাড় দিয়েছে, সেটা ছাড়া তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজ রোজা ছাড়বে না। কথা বুঝে গেল? শরীয়ত যে কারণে তাদের জন্য নামাজ রোজা ছাড় দিয়েছে, সেটা ছাড়া ইচ্ছাকৃতভাবে কিন্তু নামাজ রোজা ছাড়ে। তাহলে নামাজ, রোজা, পর্দা, বিয়ে শাদী হলে স্বামীকে খুশি করে দেওয়া, ব্যাস। তা বলে আপনি ভাববেন যে রে ঘরে গিয়ে বলে শুনেছিস তো আমাকে খুশি করতে বলেছে হুজুর,
আবার গোলমাল। এই যুবক যারা কদিন বিয়ে করেছে, এই 6-8 মাস হয়েছে, এখন ঘরে গিয়ে বলছে, এই শুনেছিস তো হুজুর কিন্তু বলেছে আমাকে খুশি রাখতে হবে, আমাকে খুশি রাখলে তুমি জান্নাত পাবি। আর তখন বউটা বলছে, একটু হুজুর আমাদের নিয়ে বললো, হ্যাঁ এই কি বলে গরু পেটানোর লাঠিটাকে কি বলে, পাঁচনের বাড়ি যখন ফিরছে তখন হুজুর কিছু বললো না, খবরদার মারবেন, চোখ রাঙানি দেবেন সেটা আলাদা কথা, আর মারবেন। আপনি আপনার বিবির হক গুলোকে আদায় করবেন। আপনার হক আছে, হক আদায় করতে হবে, নাহলে আবার আপনি মার খাবেন। নিজে যেটা খাবেন সেটা বউকে খাওয়াবেন। নিজে যেমন নতুন কাপড় পরিধান করবেন বা পরবেন, আপনার বিবিকেও পরাবেন। আপনার যেমন অসুস্থ হয়ে গেলে ট্রিটমেন্ট করবেন, আপনার বিবি অসুস্থ হয়ে গেলে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন। এরকম হক আছে অনেকগুলো, এই হকগুলোকে আবার আপনাকে আদায় করতে হবে। চলেন প্রসঙ্গ অন্য চলে যাচ্ছে, চলেন যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তাহলে কি বলতে চলে এলাম। হ্যাঁ, বলছিলাম এটাই যে অনেক ইবাদত করে তারা আল্লাহর ওলি বান্দা ওলি বান্দি হয়েছে। এখন আমরা ভালো স্টুডেন্ট নই, আরে কথা বলে না, আমরা ভালো স্টুডেন্ট নই। এখন আমাদেরকে অন্তত কোন রকমে 5 নম্বর তুলে বেরিয়ে যেতে হবে। কথা বলে 5 নম্বর তুলে বেরিয়ে যেতে হবে। কেন আমরা স্টুডেন্ট ভালো নয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে অনেকে হাঁটতে কথা বলে না, কথা বলে। আবার কিছু লোক তো তারা নামাজই পড়ে না, কিছু লোক যদিও নামাজ পড়ছে তো 5 ওয়াক্ত পড়তে গিয়ে অবস্থা খারাপ। জোহরটা পড়েছে, আসরটা পড়েছে, মাগরিব পড়েছে, তো এসা কাজ। আবার জোহর আসর মাগরিব এসা যদিও টেনে টুনে পড়েছে, ফজর বিছানাতে ঘুমিয়ে রয়ে গেল। কথা বলেন না, সত্যি কথাটা বলেন না, হ্যাঁ কি না বলেন। আর আমি বিশ্বাস করে নিয়েছি আপনি নামাজি লোকের কাজটা ঘুরিয়ে পড়লেন ঠিকই, কিন্তু কাজা হয়েছে এটাও তো ঠিকই। আপনি বলতে পারবেন না যে জীবনে আমার কাজা নামাজ হয় না, এটা বলতে পারবেন কেউ আছে এখানে? বলতে পারবেন। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে আমাদের হাল খারাপ হয়ে যাবে। আবার এরপরে যদি বলে চাষের নামাজ পড়ো, ইশরাকের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আবাবিলের নামাজ পড়ো, এখন আমাদের কি করতে হবে? আমাদেরকে অফারে বেরিয়ে যেতে হবে। অফার খুব ভালো কোশ্চেন, অফারে বেরিয়ে যাবেন। অফার কেমন? এই যে আপনি বিশাল চালাক লোক, আপনাকে বোঝাতে বেশি কোনো সময় লাগবে না। আপনি জীবনে যে কবার কাপড় কিনেছেন সেই কবারই কিন্তু সেলেতে কিনেছেন। চৈত্র মাসের সেল দিচ্ছে, কাপড় কিনে দিয়ে চলে যাবে। কথা বলে না, কথা বলে না। জুতোর দোকানে 30% ছাড় দিচ্ছে, জুতো কিনে দিয়ে চলে যাবে। মাঝে মাঝে সিম কার্ডের অফার, কাস্টমারকে বলে শুধু পয়সা বারবার, নেট ফ্রি, কলচার্জ ফ্রি, এই সিম কার্ডের অফার। মাঝে মাঝে দেখবেন প্রচার গাড়িতে আসে সিম কার্ড বিক্রি করতে, একটা সিম কার্ড কিনলে একটা বালতিও পাবে। কাস্টমার বলছে আমার লস কি আছে রে? অফার ছাড়া আমরা চলি না। এই জন্য আমার নবীও ১৫০০ বছর আগে থেকে আমার নবী জানে আমার উম্মতরা সেইভাবে ইবাদত করতে পারবে না, এদের জন্য কিছু অফার তুলে দেওয়া যাক। নবী আমার সপ্তাহে একদিন জুমার দিনে একটা বড় অফার দিয়ে গেলেন নবী। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আমার নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন, জুমার দিনে যে মুসল্লিটা সকাল সকাল গোসল করে ওযু করে একবার মসজিদের ভেতরে চলে যাবে, মসজিদের ভেতরে গিয়ে যে কোনো একটা সাইটে গিয়ে বসে বসে দরুদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ গুলো পাঠ করবে। জুমার দিনে কলেমা শরীফটা বেশি বেশি করে মসজিদের ভেতরে পড়বে। এরপরে যখন আজান শুরু হবে, টাইম মতো যখন মুসল্লিরা এসে পৌঁছে যাবে, টাইমে যখন ইমাম সাহেব এসে পৌঁছে যাবে, ইমাম সাহেব যখন খুতবা দেওয়া শুরু করবে, ইমামের মুখের দিকে তাকিয়ে কথা না বলে খুতবাটাকে শ্রবণ করবে, মন দিয়ে শুনবে।
ইমামের খুতবাটা শ্রবণ করে শুনে নেবে, ইমামের পেছনে 2 রাকাত নামাজ আদায় করে নেবে। আহারে প্রথমে দিয়ে তাসবিহ পড়বে, তারপরে আযান হলে সুন্নাত নামাজগুলো পড়ে নেবে। তাহিয়াতুল উযু, দুখুলাল মসজিদ, কাবলাল জুম্মা, পর সব পড়ে নেবে। ইমামের মুখের দিকে তাকিয়ে খুতবা শ্রবণ করবে, ইমামের পেছনে 2 রাকাত নামাজ আদায় করবে। এরপরে সুন্নাত নামাজগুলো পড়বে, বাদাল জুম্মা পড়বে, আখিরি জাহর পড়বে, সুন্নাত পড়বে, নফল পড়বে, পর সব নামাজগুলো আদায় করে নেবে। ওই ব্যক্তিটা যদি কারোর সঙ্গে কথাবার্তা না বলে টুক 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 করে তার বাড়ির দিকে রওনা দেয়, রাসূলুল্লাহ বললেন ওই মানুষটার বাড়ি থেকে মসজিদ, আর মসজিদ থেকে বাড়ি, বাড়ি থেকে মসজিদ, আর মসজিদ থেকে বাড়ি, যতগুলো পা ফেলেছে, যতগুলো কদম ফেলেছে, পা ফেলেছে, আমি রাসূলুল্লাহ বলি প্রত্যেকটা পা ফেলার জন্য 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ লিখে দেবে। প্রত্যেকটা পা ফেলেছে বান্দা 1 বছরের নফল, আবার একটা পা ফেলেছে 1 বছরের নফল, আবার একটা পা তুলে ফেলেছে 1 বছরের নফল, আবার একবার ফের পা তুলে ফেলেছে 1 বছরের নফল রোজা। এই বাড়ি থেকে মসজিদ আর মসজিদ থেকে বাড়ি যতগুলো পা ফেলেছে আল্লাহ তত বিপুল সওয়াবের আল্লাহ হকদার করে দেবে। তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, যদি পারেন তো আলহামদুলিল্লাহ, আমি আপনাকে মানা করি। চাস্তের নামাজ যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, মানা করি। তো জুমার দিনে একটা জুম্মাই কষ্ট করতে পারবেন না? কথা বলছেন না কেন আপনারা? আরে বাবা, প্রতি জুম্মাই যদি নাও পারেন, মাসে একটা জুম্মাই তুলবো, এই সবটা একটু টার্গেট রাখতে পারবেন না? অফারে বেরিয়ে যাবো তো ইনশাআল্লাহ, আর ঘাবড়াচ্ছেন কেন? রোল নাম্বার তো ঠিক লিখেছেন তো, তার মানে ঈমানটা তো ঠিক আছে ইনশাআল্লাহ, আমাদের বিশ্বাস তো আছে রে বাবা। কথা বলে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি আমাদের বিশ্বাস নেই? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমাদের বিশ্বাস নেই? তো বিশ্বাস যখন আছে, রোল নাম্বারটা ঠিক আছে, এবারে আমরা শর্ট কোশ্চেনগুলো কেন ছেড়ে দেবো? ছাঁকা নাম্বার যখন কথা বলে না, কথা বলে না। আরে বাবা, মাসে একটা তুলবো, প্রতি সপ্তাহে যদি নাও পারি মাসে একটা তুলে যাবো ইনশাআল্লাহ, গেম হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? আমার নবী তো জানে আমার উম্মতরা খুব দুর্বল, তাদের অবস্থা খুব খারাপ, অন্তত এদেরকে অফারে কিছু দিয়ে যেতে হবে যাতে করে কাজে লাগিয়ে বেরিয়ে যেতে পারে। চলুন আর একটা অফার আপনাদেরকে দিয়ে যাই। সাবআন তাজদিল আবদি বা'দা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বিরান আও গারাসা নাখলান আও বানা মাসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফিরু বা'দা মাউতিহি। আরেকটা অফার আপনাদেরকে কষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের না কষ্ট হয়ে যাচ্ছে তো? আমার ভাইরা বলছেন না কষ্ট হয় না, আপনাদের কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুই চাচাকে আমি আর লাইন আনতে পারলাম না, ফের বলে গেল তোর বাবু তোমার অফার রাত দিকে সব অফার আমার নিয়ে আয়, 1 2 3 যাক ঠিক আছে। এই 2 চাচা আর 1 ভাই, যাক ঠিক আছে, ওরা বসে 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 তো গুনতিতে তো বেড়েছে, কথা বলে না, না থাকলে তো জায়গা ফাঁকা হয়ে যেত, কথা বলে না। তবুও তো আমরা একটা মানুষ দেখতে পাচ্ছি রে বাবা, কথা বলছেন না কেন? যে আসেন, খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের সামনে সামনে একবারে যেগুলো করলে আলহামদুলিল্লাহ আমরা বেরিয়ে যাবো ইনশাআল্লাহ। চলেন বাবাজি আমার ভাইরা,
তাহলে একটা হাদিস আপনাকে দিয়েছিলাম স্বচ্ছ বানাবেন, আর একটা হাদিস দিলাম সপ্তাহে একদিন কাজে লাগাবেন, আর একটা হাদিস দিয়ে যাচ্ছে মৃত্যুর আগে কাজে লাগাবেন। তিনটে হাদিস নিয়ে আজকে শেষ করব আজ ইনশাআল্লাহ। মৃত্যুর আগে একটু কাজে লাগাবেন। سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته। রাসূলুল্লাহ সুন্দর করে দিয়ে গেলেন সাতটা এমন কাজ আছে পৃথিবীর জমিনে যদি আমার উম্মতেরা করে যেতে পারে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। জোরে বলবেন না। এবারে আপনাদেরকে যে আমলটা দিয়ে যাচ্ছি এটা হলো ইন্টারেস্ট সিস্টেম। ইন্টারেস্ট বোঝেন আপনারা? কথা বলেন। এই ইন্টারেস্ট বোঝেন না? বুঝেন তো? ওই ব্যাংকে টাকা রেখে যেটা বেড়ে যায় ওটা তুলে তুলে খায়, ওটা হলো ইন্টারেস্ট। সুদ সুদ বোঝেন না? ব্যাংকে টাকা রেখে যেটা বেড়ে যায় অনেক লোক আছে তুলে তুলে খায়। আপনাদের এখানে তো নেই আলহামদুলিল্লাহ। কথা বলে না। এই আমরেশ্বর তো খুব ভালো গ্রাম, মনে হয় গোটা গ্রাম খুঁজলে একটা বিড়িপুর পাওয়া যাবে না। কি বলবেন? কি বাবাজি, ইন্টারেস্ট সিস্টেম আমল শিখাচ্ছি। ইন্টারেস্টের টাকা অনেকে এটা খাওয়া বৈধ? 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 এক লোক, এক চাচা, মুখে দাড়ি মাথায় টুপি, মাথার উপরে বসে বসে রাত দিন খালি জিকির করে আর তাসবিহ টানে। এখন পাড়ার ছেলেগুলো যখন ওই রাস্তা দিয়ে যায় না, এখন চাচার দিকে দেখলি সবসময় তাসবিহ পড়ছে আর জিকির করছে। এখন এক যুবক ছেলে চাচার দিকে তাকিয়ে একদিন বলছে, চাচা একটা কথা বলবো? বলে হ্যাঁ বলো বাবা। বলে এই রাস্তা দিয়ে যখনই যাই তখনই দেখি তুমি খালি জিকির করছো আর তাসবিহ টানছো, জিকির করছো, তাসবিহ পড়ছো, জিকির করছো, আল্লাহ আল্লাহ করে জিকির করছো। চাচা ভালো জিনিস, কিন্তু তোমার সংসার টংসার কিছু নেই, চলে কেমন করে? এখন চাচা বলছে, বাবা আমার সংসার খুব ভালোভাবেই চলে। চলে কি করে একটু শোনাও তো চাচা। বলে বলবো বেটা? বলে হ্যাঁ বলো। বলে আব্বা আমাকে 3 বিঘে জমি দিয়ে গেল। কে বলছে? চাচা। আব্বা আমাকে 3 বিঘে জমি দিয়ে গেল। আমি চিন্তা করে দেখলাম এই বুড়ো বয়সে কি করে চাষ টাস করবো, চাষ টাস করা অসম্ভব। আর যদি ভাগে দিয়ে চাষ করি আমি কেটুটা বর্গা করে নেবে, দিনকাল ভালো নয়। তো এই চিন্তা ভাবনা করে 3 বিঘে জমিকে বিক্রি করে দিল। বিক্রি করে দিয়ে মোটা অঙ্কের টাকা পেলাম, আর ওই মোটা অঙ্কের টাকাটা নিয়ে ব্যাংকে ফিক্সড করে দিলাম। এখন মাসে আমি খালি ইন্টারেস্টের টাকা তুলছি আর খাচ্ছি আর ইবাদত করছি। তখন ওই যুবক ছেলেটা তখন চাচাকে বলছে, চাচা কাজা করেছো গো, তুমি কি হুজুরদের মুখে শোনো না এই ইন্টারেস্টের টাকা বৈধ নয়, সুদ বৈধ নয়, সুদ খাওয়া জায়েজ নয়, তুমি কি ওয়াজ শোনো না? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা হালাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। কত আয়াত আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন, আর তুমি এর বড় হারাম জিনিস খাচ্ছ, সুদ খাচ্ছ, জানো না? বলছে খোকা সব আমার জানা আছে, তাহলে খাচ্ছ? বলে খোকা আমি জানি রে খেপা, ওই জন্যই তো ব্যাংকের বইটা তো চাচিমার নামে করে দিয়েছি। ও চাচিমা ঘরে থাকে, ও সব কিছু জানে না, যা ঝড়ঝাপটা যাবে তো ওর উপর দিয়ে যাক, আমি তুলছি আর খাচ্ছি। চলেন বাবাজি আমার ভাইরা, তাহলে ইন্টারেস্টের পয়সা, সুদের পয়সা খাওয়া চলে না, সুদ খাওয়া যায় না। কিন্তু ইন্টারেস্ট সিস্টেম কিছু আমল আছে, যদি করে দিয়ে যেতে পারেন আপনি গেনা।
তাহলে আগে আপনাকে একটা হাদিস দিয়েছিলাম দিয়ে বললাম স্বচ্ছ হতে, আর একটা হাদিস দিলাম সপ্তাহে একবার কাজে লাগাতে, আর একটা হাদিস আপনাকে এই যে দিচ্ছি এখন, এটা হলো মৃত্যুর আগে যদি পারেন একটা কাজে লাগা। কথা শুনছেন আপনারা? ও ভালো করে শোনেন, আমি তিনটে হাদিসের উপরে আজ করে শেষ করে দেবো। খুব ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন। এই জন্য রাসূলুল্লাহ সুন্দর করে জানালেন, সাতটা এমন ভালো কাজ আছে পৃথিবীর জমিনে যদি কেউ করে যেতে পারে, একটা যদি করেও যেতে পারে, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। এর মধ্যে এক নাম্বার হলো মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফরা বিরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও আরসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বা'দা মাউতিহি। আপনারা বসে বসে ওয়াজ শুনছেন তো, এই জন্য গুরুত্বপূর্ণ ওয়াজগুলো আপনাদের সামনে শোনাচ্ছি যাতে করে উপকারে আসে। খুব ভালো করে মন দিয়ে বুঝার চেষ্টা করেন। সাতটা যদি কাজে লাগাতে পারেন তো আলহামদুলিল্লাহ, না পারলে টার্গেট রাখেন মওতের আগে ইনশাআল্লাহ একটা অন্তত করে যাবে। টার্গেট রাখেন। কেন যা দিচ্ছি কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, এখন বান্দাকে যদি বলি তাহাজ্জুদ সময়, হ্যাঁ পড়ার লোক নেই যে তা না, আছে লোক, সে লোকও আছে কিন্তু কম। এই আমভাবে যদি সবাইকে বলি তাহাজ্জুদ পড়ো, পারবে না, ঠিক মতো হচ্ছে না। আর ওকে যদি জোর করে চাপাই তাহাজ্জুদ পড় ভাই, ওর দ্বারাই হবে না। ওর দ্বারাই যেটা হবে সেটা দিচ্ছি। জুম্মায় একদিন কাজে লাগাবো, কাজে লাগা, আর মরণের আগে একটা কাজ করে দিয়ে চলে যাও ইনশাআল্লাহ। সাতটা দিচ্ছি, তার ভেতরে একটা করে দিও। কেননা মানুষ যখন মারা যায় তার ভালো দিকটাও বন্ধ হয়ে যায়, মন্দের দিকটাও বন্ধ হয়ে যায়। যেমন ওই লোকটা নামাজ পড়তে পারে না, যেমন রোজা রাখতে পারে না, যেমন দান করতে পারে না, যেমন খায়রাত করতে পারে না, যেমন হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, অনুরূপ ভাবে নেগেটিভ কাজগুলো পারে না। ওই লোকটা মিথ্যার বলতে পারে না, সুদার খেতে পারে না, সিনেমা দেখতে পারে না, লোককে ঠকিয়ার পণ্য বিক্রি করতে পারবে না, আমানতের খেয়ানত করতে পারবে না, লোকের জমি আর বর্গা করে নিতে পারবে না। তার মানে মরে গেছে সব শেষ। ভালো দিকটাও পারবে না, মন্দির দিকটাও পারবে না, দুটোই বন্ধ হয়ে যায়। দুটোই বন্ধ হয়ে যায়, খোলা থাকে একটা। সেটা কি? সেটা হলো সাদকায়ে জারিয়া। এই জন্য নবী সুন্দর করে বললেন, সাবউন তাজরিল আবদি বা'দা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান। এই সাদা জামা ভাই, এই দেখছেন না, এই দেখেন দুই চাচাই উঠে পড়ছে, দেখছেন না, আর মাঝখানে ভাই উঠে পড়ছে। যাদেরকে নিয়ে খুব পেরেশানি ছিলাম, তিনজনের ঘুম ছাড়াতে পারিনি। এখন দেখেন এবারে হাসছে, এই দেখেন মাঝখানে ভাই, দেখেন ওই দেখেন এবারে হাসি হাসি মুখ। এইদিকে দেখেন চাদরওয়ালা ভাই, হাসি হাসি মুখ, বুঝতে পারছেন? চওড়া গোপ করে, মোটা মোটা গোপ করে, খুব হাসি দিচ্ছে। এবার দেখেন চলে কেন বলেন তো? এটাই সিস্টেম। রাত গভীর হয়ে গেলে ঘুমের সঙ্গে একটা সম্পর্ক আসে, আর ঘুম ছাড়িয়ে ছাড়িয়ে আমাদেরকে চলতে হয়। ভাই আপনারা হাতটা করতেন নাকি ভাই? ভালোবেসে বললাম জি, একটু ঘুম টুম ছাড়িয়ে তো চলতে হবে, উপায় তো নেই। নাহলে আপনারা যদি সবাই ঘুমিয়ে পড়লেন, কাকে নিয়ে চলুন? কি কথা ঠিক কিনা? একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমরেশ্বরের ছেলেদের কেমন টেম্পার আছে, একবার দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু গভীর রাত্রির আওয়াজ দেন তো দেখি, নারায়ে তাকবীর। পাশে
গ্রামে বলবে হ্যাগা আমরেশ্বরে গভীর রাত্রিতে এত লোক, কি বিশাল আওয়াজ গো। একটু পাশের গ্রাম পর্যন্ত পৌঁছান তো দেখি, মৌলি মুকুন্দ পর্যন্ত পৌঁছে দেন, মৌলি মুকুন্দ দেখি, এই মৌলি মুকুন্দ পর্যন্ত পৌঁছে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন না দেখি, নারায়ে তাকবীর। কালেরাইট পৌঁছতে পারবে? এই কালেরাইট এই দিকে তো নাকি, এই দিকে কালেরাইট, মাধবপুর পিছনে। আচ্ছা দেখি একটু মাধবপুর পর্যন্ত যাই নাকি দেখার তো, নারায়ে তাকবীর। এই খালি মাথা ভাই যদি একটু ভলিউম বাড়ায় মাধবপুরটা যায়। এই খালি মাথা ভাইটা ভলিউম একদম বাড়ায়নি ভাই, একটু দেন না দেখি সবাই মিলে, নারায়ে তাকবীর। মাধবপুর গেল, এবার একটু কালেরাইট দেখি, নারায়ে তাকবীর। আরেকটু বাড়াতে হবে, আওয়াজ যাচ্ছে না। কোচিগুলো দেখে মাশাআল্লাহ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আর একটু সবাই মিলে দেন না দেখি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামাত দাদা পীরের হক সিলসিলা আমরেশ্বর গ্রামের বাৎসরিকী সালে নারায়ে তাকবীর। এমন তাকবীর দেন যেন আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ একবার, এই ইনশাআল্লাহ একবার হবে। একবার দেন না, কাকে ডাকছি? আল্লাহু আকবার। আল্লাহ সবথেকে বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। রেখাবা আল্লাহকে ডাকবি না তো কাকে ডাকবি? আমরা আল্লাহকে ডাকবো না তো কাকে ডাকবি? কথা ঠিক কিনা বলবো? আরে খাবা আল্লাহকে ডাকবি না তো কাকে ডাকবি? আমার মালিককে ডাকবো না তো কাকে ডাকবো? এতদিন ধরে দাদা দিদির তাবেদারি করে কত ডাকলাম, দাদা দিদি দাদা দিদি করে চিৎকার মেরে সব তো শেষ, কথা বলে না। একটু মালিককে ডেকে আমার মালিককে খুশি করি। কেন মালিকের ঘুম নাই, তন্দ্রা নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। সেই মালিককে একবার ডাকবো, সবাই মিলে দেন না, সমস্বরে উচ্চ আওয়াজে একবার দেন। আমিও চিৎকার মারবো, আপনারাও দেবেন। কেউ যেন ফাঁকি মারবেন না, ফাঁকি মারলে আমার মালিকের লস নয়, লসটা আমাদের। ফজরের পরে যখন ঘুমাবেন, ঘুম থেকে যখন উঠবেন, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, হতে পারে ডান দিকে ঘুরিয়ে দিতে পারে জিভ, আর বাঁ দিকে ঘোরাতে পারে ঠোঁট। আল্লাহ বান্দাকে বলতেই পারে ঘুম থেকে ওঠ। ছোট্ট একটা মিনি স্ট্রোক আল্লাহ দিতে পারে কি পারে না? ছোট্ট একটা মিনি প্যারালাইসিস আল্লাহ দিতে পারে কি পারে না? আমার আল্লাহ সব পারে কি পারে না? পারে। এই বিশ্বাস আমাদের আছে। চলেন আমরা আল্লাহকে একটু স্বতঃস্ফূর্ত ভাবে সবাই মিলে, মামা ভাগনা চাচা ভাইপো বাপ বেটা সবাই মিলে একসঙ্গে একটু দিই, ভাই ভাই একসঙ্গে আওয়াজ দিয়ে একটু আল্লাহকে রাজি করার জন্য আরেকবার দেন। হতে পারে আমার মালিক যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, এই ডাকটাকে যদি কবুল করে, আমার আল্লাহ ইচ্ছা করলে এটাই আমাদের জন্য নাজাতের ওসিলাও করে দিতে পারে। চলেন না একবার সবাই মিলে উচ্চ আওয়াজে একবার নারা দিই, দেখা যাক। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামাত দাদা পীরের হক সিলসিলা আমরেশ্বর গ্রামের বাৎসরিকী শানে কি বাবাজি সন্ধ্যার মতো আওয়াজ হলো কি না? বেড়েছে না কমেছে? বেড়েছে। কি বলছে ভাই? বেলেডাঙ্গা ওই পর্যন্তই থাক। চলে এবার কোথায় ছেড়ে এলাম জানো? কোথায় ছেড়েছিলাম বলে কি অফার দেবো বলছিলাম? হ্যাঁ, সাতকায় যাই। এই ধান দেন চাচা, সাতকায় যাই। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা,
এ আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিয়ে আমার রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, সাবআন তাজরিল আবদি বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানাগা মসজিদান আও ওয়ারাসা মাসাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বাদা মাউতিহি। নবী আমার জানিয়ে দিলেন, সাতটা এমন সাতটায় জারিয়ার কাজ আছে যেগুলো পড়ে পড়ে কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সব জারি থাকে। এর মধ্যে এক নম্বরে কি? আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, মান আল্লামা ইলমান। পৃথিবীর জমিনে যদি কোনো আলেম ইলম শিক্ষা করে, অপরকে যদি শিখিয়ে দিতে পারে, নিজে আলেম হয়েছে আর অপরকে আলেম বানিয়েছে, নিজে হাফিজ হয়েছে আর অপরকে হাফিজ বানিয়ে দিয়েছে, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে।